এসআইআর নিয়ে যে গন্ডগোলটি, তার প্রথম সূত্র কিন্তু আমাদের বুঝতে হবে। এই তৃণমূল কি বলল আর বিজেপি কি বলল না, তার মধ্যে বেশি না ঢুকে যেটা বুঝতে হবে যে এসআইআর বলে আইনে কোনো পদ্ধতি নেই। আমি প্রাক্তন অফিসার হিসেবে দাঁড়িয়ে বলছি, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে কোনো আইনে প্রভিশন নেই। যেটা আছে আইনগত সেটা হলো ইন্টেন্সিভ রিভিশন। ওকে, আচ্ছা, এবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে একটা গিয়ে কয়েকটি প্যাচ কষা হয়েছে। আমি প্যাচ এবং স্ট্র্যাটেজির মধ্যে ফারাক করতে জানি, আমরা সকলেই জানি। প্যাচটা হলো যে প্রথমে বলা হলো যে বেসিক ডকুমেন্ট আমরা যেগুলোকে বলি, আপনার বেসিক ডকুমেন্ট কি? সব জায়গায় আধার কার্ড লাগান, কোথাও লাগালে বাড়ির একটা কোনো বিল দেখিয়ে দেন, এটাই তো চলে যাচ্ছে এত বছর। বেসিক ডকুমেন্টগুলো নিয়ে নয়ছয় করা হলো। করে কেন করা হলো তার একটা উদ্দেশ্য প্রথম এসআইআর এ ওই যে ভদ্রলোক এখন এসছেন তিনি স্পষ্ট করে বলে দিলেন যে এর সাথে সিটিজেনশিপ আমি জড়িয়ে দেব। আমি তখনও বলেছি সিটিজেনশিপ এর সাথে জড়ানোর তোমার কোনো অধিকার নেই। আবার দাঁড়িয়ে বলছে কোনো অধিকার নেই। উনি বলছেন, উনি আমার প্রায় 14-15 বছর ছোট হবে, উনি বলছেন যে কেন আমার আইনে লেখা আছে সিটিজেন অফ ইন্ডিয়া। আলা, ভারতবর্ষে 850টি আইনে লেখা আছে সিটিজেন অফ ইন্ডিয়া, 850টি আইনে লেখা আছে। আমি কিন্তু একবারও বলছি না আমি সিটিজেনশিপের মানে যাচাই করার বিরুদ্ধে, সিটিজেনশিপ যাচাই করা উচিত, কিন্তু এই মৌকায় নয়। এটাই হলো সবচেয়ে বড় কথা।